আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব 6টি গুরুত্বপূর্ণ আমলের বিষয়। একজন মমিনের দৈনন্দিন জীবনে কিছু আমল নিয়মিত হওয়া উচিত, কারণ প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। অতএব প্রতিদিন যদি ওই আমলগুলো করা হয়, তাহলে যেদিন মৃত্যু হবে সেদিন ওই আমলগুলো করার কারণে কর্তব্য হবে যে মৃত্যুর দিন এই আমলগুলো করা হয়েছে। সংক্ষেপে সেই আমলগুলো হলো: নাম্বার 1, ইস্তেগফার করা। আমরা প্রতিদিন যেভাবে কাপড় ময়লা হলে পরিষ্কার করি, দেহের পরিচ্ছন্নতার জন্য গোসল করি, তদ্রূপ আমাদের আত্মার পরিচ্ছন্নতার জন্য দরকার প্রতিদিন ইস্তেগফার করা। সকাল বিকাল ইস্তেগফারের মাধ্যমে আমরা সারা দিনের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে পারব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করবেন। নাম্বার 2, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে। এজন্য সকাল সন্ধ্যা প্রতিদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা উচিত। নাম্বার 3, মসনুন দোয়া পাঠ করা। প্রতিটি কাজের আগে যে নির্ধারিত দোয়া আছে তা পাঠ করা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, কেননা অনেক মানুষ এই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মসনুন দোয়ার মাধ্যমে সর্বাবস্থায় মনের মধ্যে আল্লাহর স্মরণ করা হয়। নাম্বার 4, কোরআন তেলাওয়াত। প্রতিদিন যতটুকু সম্ভব পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা উচিত, এতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব হবে। নাম্বার 5, যত বেশি সম্ভব জিকির করা উচিত। কোরআনে জিকিরের কথা বারবার বলা হয়েছে, বেশি বেশি করে করার কথা বলা হয়েছে। জিকিরের মাধ্যমে অন্তর তাজা ও প্রাণবন্ত থাকে। নাম্বার 6, মুরাকাবা অর্থাৎ ধ্যান করা। প্রতিদিন অন্তত 10-15 মিনিট ধ্যান করা। চোখ বন্ধ করে নিজের মনে এই অনুভব করা যে আমি সব অপকর্ম থেকে নিজেকে দূর করে রাখছি, সব নেতিবাচকতা নিজের থেকে দূর করে ইতিবাচকতা আনার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কি এই 6টি আমল করার তৌফিক দান করুক। আমিন।